ঝুলাইলি সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো এরকম বীর শার্দুলকে কেন ঝুলাইলি? যখনই কেউ জুলুম করে তার জন্য জমিনকে হারাম করে দেন কে? আমরা জুলুম করব না, রাজি আছি তো? রাজি আছি তো? সবচেয়ে বড় জুলুম কি? সবচেয়ে বড় জুলুম কি? শিরক করা। ইন্না শিরকা লাযুলমুন আযীমের চেয়ে বড় শিরক আর নাই। এজন্য শিরকের কাছেও আমরা যাব। মূর্তি যা বানিয়েছ নেমে সব ভেঙে পিটিয়ে কোথাও ফেলে দাও, অথবা মূর্তির জিনিসগুলো কাউকে আল্লাহর রাস্তায় দিয়ে দাও। ওই লোহা দিয়ে যেগুলো বানাইছো এগুলো কামারদেরকে দিয়ে দাও। এই মূর্তি সবগুলো মূর্তি কোথায় যাবে? জাহান্নামে। কোথায়? জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এখানে আপনারা অনেক দামি মানুষেরা এসেছেন। মাহফিল পরিচালনা করছে হাফেজ নাজিমউদ্দিন, মোতামিমত্র মাদ্রাসা। কোথায়? অনেক ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্টেজে সবাইকে আনলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে। এই জন্য সবাইকে স্টেজে আনা গেল না। এখানে এসেছেন অনেক স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। হিন্দু ভাই বোনেরা, ইসলাম হলো আপনাদের জন্য রক্ষা কবচ। আপনাদের 7টা কিতাবেই আমাদের কালেমা এসেছে। আপনাদের ঠাকুররা মৃত্যুর আগে আপনাদেরকে পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আর বলে जिसका अंतिम श्लोक ये होगा उसका अंतिम जीवन सुख में भर जाएगा। যার শেষ কথা হয় এই কালেমা, তার চিরস্থায়ী জীবন ভালো হয়ে যাবে। এটা 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন। যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? এই জন্য নবী বলতেন লাক্কিনু মাউতাকুম বিল কালেমাত। তোমরা যখন কোনো মুমূর্ষু রোগীকে মরতে দেখবা, সে যেই হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যে কোনো মানুষকে যখন দেখবা মৃত্যু সজ্জায়, তার পাশে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জান্নাত, এখান থেকে জান্নাতের ওয়ারিশ হতে চান? দুনিয়া থেকে জান্নাতের ওয়ারিশ হতে চান? তুমি বোধহয় হাদিসটা বলেছো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীদের ওয়ারিশ হতে চাই। চান তো? চান? চান সবাই? আল্লাহ কবুল করুক। কোন নবী টাকা পয়সা দিয়ে ওয়ারিশ করে না। নবীদের প্রথম মিরাস হলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় মেরাজ হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। তৃতীয় মেরাজ হলো পিতামাতার খেদমত। কার খেদমত? এই যে ঘুম আসতেছে, একটু বালিশ দিয়ে দেন। এই যে আল্লাহর ওলি ঘুমাইতেছে। হ্যাঁ হ্যাঁ, রহমতের জায়গায় ঘুম আসে। ঠিক। মসজিদে গেলে কি হয়? হুজুরও ঘুমায়, মুসল্লিরা হুজুর। ও আচ্ছা। কিন্তু সিনেমা হলে গেলে সব ডাকাত, কারো চোখে ঘুম নাই। কোরআন আছে যেখানে, রহমত আছে সেখানে। কোরআন পড়বেন তো বেশি করে। কতটুকু পড়বেন? তৌফিক দান করে। ঠেলা কথা করছে। 1 পারা পড়বেন দৈনিক আপনার সাধারণ লোকেরা, 1 পারা। আর যারা আলেম, সাইফুল্লাহর মতো যারা মানুষের সামনে কথা বলে, এরা পড়বে 5 পারা। ইবনে ওমরের হাদিস। কয় পারা? 5 পারা। ইবনে ওমরকে রাসূল বলছেন 1 মঞ্জিল পড়বা। 7 মঞ্জিলে কোরআন খতম হয়েছে। 1 মঞ্জিল মানি 5 পারার কিছু কম। গ্রেস 5 পারা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 পারা পড়তেন। কয় পারা? 5 পারা কম করে পড়তেন। নফল রাকাত পড়তেন কত রাকাত? 51 রাকাত পড়তেন দৈনিক। আর আমরা রমজানে 20 রাকাত না 8 রাকাতের ঠেলা ডিল করতেছি। কইলাম না 2 গ্রুপ কিপটা। রাসূল তো সারা বছর 8 রাকাত পড়তেন, তুই শুধু রমজানে 8 রাকাত পড়বি কেন? ঠিক কিনা? রাসূল সারা বছর নফল পড়তেন,
51 রাকাত নফল পড়তেন, তুই কম পড়বি কেন? যদি রাসূলের সঠিক উম্মত হয়ে থাকো, রাসূলকে অনুসরণ করার চেষ্টা করো। নবীর সুন্নত যেখানে আমরা আছি, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ। আমার এর গত বছর এখানের পাশে ছিল মাহফিল না? কত কত কোন জায়গা? কি নাম? বেলাট। বেলাট বেলাট বেলাটে মাহফিলে যাওয়ার সময় কালাম বোধহয় স্টেজে ছিল না? কালাম চেয়ারম্যান শুনলাম 3 দিন আগে নাকি ধরা খাইছে। ধরা খায়নি, ফিডাও খাইছে। ফিডা খায় নাই, দেখবেন যে ক্যান্সারও হয়ে গেছে। কোরআনের মাহফিলে বাধা দিয়ে কোনো শালা এই পর্যন্ত ভালো নাই। ঠিক না ঠিক? যে সমস্ত বিচারকগুলো সাইদির ব্যাপারে রায় দিয়েছ, একটাও জীবিত নাই। একটা জীবিত আছে, অর্ধমারা। কি নাম? মানিক্যা। কি নাম? মানিক্যা। খুব ইজ্জত পাইছে তো না? কি ইজ্জত আল্লাহ তারে দিয়েছে। বেইজ্জতি আল্লাহর পক্ষ থেকে আসে, ইজ্জতও আল্লাহর পক্ষ থেকে আসে। একজন মহিলাকে চিকিৎসা করতে দাও নাই, এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্লেনে কাতার তাকে নিয়ে গেছে ইংল্যান্ডে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিকিৎসকরা তার চিকিৎসা করছে, আর ওই বেডি ইন্ডিয়াতে এখন চিকিৎসা পাচ্ছে না, বেরো হইতে পারছে না। সব চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। এজন্য খুশি করব কাকে? আল্লাহকে খুশি করার জন্য যদি জীবনও দিতে হয়, রাজি আছো না নাই? হাত তুলে দেখাও মুসলমান। ষোলতম মাহফিল। কততম? 16। কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? জোরে বলেন, আরো জোরে। কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? কিন্তু যখন ফু দেয় আস্তে আস্তে পড়ে, যাতে মানুষে টের না পায়। হুজুররা যে কি দুষ্ট! কেন আসতে দেয়? জানলে আমরা কেবেন হুজুরের কাছে যাবো না, নিজেরটা পড়েই নিজে ফু দেব। ফু দরকার হলে মায়ের থেকে নিবেন। সারা দুনিয়ার পীর, হুজুর, আল্লামা, কুতকুতি, বুতকুতি যা আছে সব একখানে ফু দিল, আর মা শুধু বিসমিল্লাহ বলল। কারটা কবুল হবে? মায়েরটা কবুল হবে। সারা দুনিয়ার আলেম ওলামা, ইমাম, কাবার ইমাম সহ সবাই একখানে ফু দিল, আর বাবা শুধু মাথায় হাত দিয়ে বলল আল্লাহু আকবার। কারটা কবুল হবে? বাবারটা। পিতা মাতার জায়গা আল্লাহর ইবাদতের পরেই দান করে দিয়েছেন কে? মধ্যখানে নবীকেও রাখেন নাই, আল্লাহর ইবাদতের পরেই পিতা মাতা। কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার সিদ্ধান্ত, আমার ইবাদত করবা, তারপরেই পিতামাতার ইহসান করবা। ইহসান কাকে বলে? আল্লাহ বলে দিলেন 5টা কাজের নাম ইহসান। কয়টা? প্রথম হলো, বৃদ্ধ যদি 2 জনে হয়ে যায় বৃদ্ধাশ্রমে নিবা না। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। কি মনোযোগ দিয়ে শুনতেছে! নাস্তিকের গান কি মজা লাগে! পুরা গানটা গাবো না, কারণ পুরা গানের ভিতরে আল্লাহর নাম একবারও নাই। যেখানে আল্লাহর নাম নাই ওই জিনিসের কোনো দাম। যে স্লোগানে আল্লাহর নাম নাই ওটা কাফেরদের স্লোগান, ওটা চোরদের স্লোগান, জাহান্নামীদের স্লোগান। আমাদের সব কিছুতে কার নাম? বলেন আল্লাহু আকবার। আমার নেতা, তোমার নেতা, ইসলাম ছাড়া অন্য কিছু। কবরের উত্তর আছে না নাই?
প্রতিদিন আমরা কবরের উত্তর মস্ক করি। যখনই আল্লাহর ফেরেশতা জিজ্ঞেস করবে মার রব্বুক, আপনি বলবেন আল্লাহু আকবার। যখনই জিজ্ঞেস করবে মা দীনুক, আপনি বলবেন ইসলাম ছাড়া অন্য কিছু। যখন বলবে আমাদের নেতাকে, তোমার নেতা আমার নেতা, তখন ফেরেশতারা আপনার লগে স্লোগান দিয়ে বসবে। ফেরেশতারা কেউ এটা তো আমাদের দলের লোক। আর যদি কোন জালো জালো, ফেরেশতা কেউ দর এর জ্বালায় দে এখনই। জয় বাংলা কি সামনে। আহা, ওদের এমপি বলতেছে হরে কৃষ্ণ হরের নাম শেখ মুজিবের বাবের নাম। কি এদের চরিত্র কি? শেখ মুজিবের বাপ তো একদম নর্মাল মুসলমান ছিলেন, ঠিক কিনা? কি সুন্দর নাম, লুৎফুর রহমান। আর হেদের এমপি এমপি চিনেন না? ওই যে আল্লাহর ওলি যে 80 রাকাত নফল পড়ে যায়। রাসূলও এত রাকাত পড়তে পারে না, 80 রাকাত পড়ে না। হ্যাঁ, প্রথম খেলা হবে তো হেঁটে বাইর করছে। আল্লাহ আল্লাহ ওদেরকে হেদায়েত দেন। আমরা চাই না কেউ জাহান্নামী হোক, আমরা চাই এখানে যদি আগুন লাগে সবাই নিবাবো না? কথা কন না কেন? কেন নিবাবো? কারণ আগুনে পুড়ুক এটা কোনো মানুষ চাইতে। আমরা জিজ্ঞেস করবো না কার বাড়ি, আগে আগুন নিবাও। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। এই আগুন থেকে আমাদেরকে বাঁচিয়েছেন কে? আরো জোরে বলেন। এই আগুন থেকে বাঁচানোর কারণে ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, আমরা ভাই ভাই হয়ে গেছি। আগুন থেকে বাঁচানোর একটাই কালেমা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সকল নবী একটা দোয়া করতেন, কোন নবী চাইতেন না কেউ জাহান্নামী হোক। দোয়াটা সবার জন্য পড়েন, রাব্বানা পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। এ খাইতে চায়, আর কি খাবে কন্ত? খাওয়ার দরকার নেই। সূরা নহল থেকে আজকে কথা বলবো। রাসূল সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা, তারপরে পড়তেন সূরা ইখলাস। পড়বেন তো আপনারা? আরো জোরে বলেন। ইখলাস কয়বার পড়বেন? হ্যাঁ, হায় রে কিপটা। রাসূল পড়তেন 100 বার, হে পড়বো 3 বার। শুধু 5 ওয়াক্ত নামাজের শেষেই তো পড়তেন 9 বার। কয়বার? ফজরে 3 বার, মাগরিবে 3 বার, জোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে কতবার হলো? 9 বার। আর শুধু মাগরিবের সুন্নতে কখনো কখনো প্রথম রাকাতে কুলিয়াউল কাফিরুন পড়তেন 12 বার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন 24 বার। কারণ সূরা কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই, আর সূরা ইখলাসের ভিতরে আল্লাহ ছাড়া আর কারো কথা নাই। ঠিক না ঠিক? আল্লাহ কাফেরদেরকে অপছন্দ করেন, এজন্য কাফেরদের সূরাতে আল্লাহর নাম আল্লাহ দেন নাই। সেটার জবাব রাসূল দিতেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একজন সাহাবী ছিলেন, কুবা মসজিদের ইমাম, 5 ওয়াক্ত নামাজে শুধু সূরা ইখলাস পড়তেন। লোকেরাও ধৈর্য হয়ে গেছে, কখনো মনে চাইলে অন্য সূরা পড়তেন, তা না হলে শুধু এটাই পড়তেন। জুমার দিন রাসূলের কাছে গিয়ে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম নিয়োগ করেছেন, আমাদের তাড়ানোর কোনো এখতিয়ার নাই, এই ইমাম শুধু কুল হুয়াল্লাহ সূরা পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিচার পেতেন 2 পক্ষ থেকে শুনতেন। যারা এক পক্ষ শুনে রায় দেয় তারাই মিথ্যা রায় দেয়, এক পক্ষ শুনে যারা রায় দেয় তারাই বেবিচার করে। ঠিক কিনা? রাসূল জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি নাকি শুধু সূরা ইখলাস পড়ো? কয় হ্যাঁ। কেন? তিনি বলছেন, আল্লাহর শ্রেষ্ঠ পরিচয়ের চেয়ে ভালো কোনো সূরা
নাই। আমি আল্লাহকে ভালোবাসি। এবার জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন, যাও আমার নবীকে বলে আসো আমি আল্লাহ নিজে ওই সাহাবীকে ভালোবাসি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আরো 4টা সূরা রাসূল পড়ার জন্য বলেছেন। আপনাদের এখানে যৌতুক বেশি না মোহরানা বেশি? যৌতুক যারা খেয়েছো তোমরা লম্পট। যৌতুক যারা খেয়েছো হিন্দুদের সাথে তোমার হাসর হবে। যৌতুক যারা খেয়েছো বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। বিবির সাথে যারা দুর্ব্যবহার করে তারা কোরআনের ফরজ অমান্য করে। কোরআনে আল্লাহ 5 বার বলেছেন বিবিদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কয়বার? কোন বিবিকে তুই তো অহংকারী করে ডাকা যাবে না। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে? সারা বছর রান্না বাড়া করে কারা? জোরে বলেন। বাচ্চা পালন করে কারা? কাপড় ধোয় কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? কি সুন্দর মিলায় মিলায় কিলো খায়। তুমি মনে করছো এমনি বাঁচবা? কিলের কারণে তুমি জাহান্নামী হবা। কোন নবী কিল তো দূরের কথা কোন বিবিকে কখনো একটা গালিও দেন নাই। রাসূল বলতেন লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, ও আমার উম্মতেরা কোন মেয়েকে গালি দিবা না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। রাসূলকে বাপ ডাকতে নিষেধ করেছেন কে? কোন পুরুষ যেন রাসূলকে বাপ না ডাকে। স্বাবলম্বী কোন পুরুষের পিতা আমার নবী নয়, কিন্তু আমরা বিভিন্ন পীর সাহেবদেরকে বাপ ডাকি। রাসূল বলেছেন নিজের বাপ ছেড়ে যে অন্যকে বাপ ডাকে সে জাহান্নামী। সৌদি আরবে শ্বশুরকেও বাপ ডাকে না, কি ডাকে? চাচা ডাকে। ঠিকই বলছো, চাচা ডাকে। চাচা ডাকে, খালু ডাকে। আমাদের দেশে কি বাবা? আদর বেশি হয়ে যায় স্বামী স্ত্রীর বাপের জন্য, ঠিক কি না? নিজের বাপের কোনো খবর নাই। কার খবর? অথচ তোমার বাপের কথা কোরআনে এসছে, তোমার শ্বশুরের কথা আসেনি। আল্লাহর ইবাদতের পরেই কার কথা? বাপ বাপ বাপ। তোমার বাপ, তোমার বাবা। বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিবা না, হাস শব্দ ব্যবহার করবা না, মাথা ঝাঁকি দিয়ে কথা বলবা না, নরম কথা বলবা, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দিবা। 6 নম্বরে দোয়া করবা রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সূরা নাহলের 125 নম্বর থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। 4টা সূরা পড়বেন যাদের বিবাহের সামর্থ্য নাই। রাসূলের কাছে একটা মেয়ে আসলো, এসে বলল জাওয়াজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ মেরি মি, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। রাসূল ছিলেন পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ। এখন আপনাকে যদি রাস্তায় কোনো মাইয়াকে আমারে বিয়ে করেন, কি করবেন? আপনি কেবেন তোর এটা আমি খুঁজতেছিলাম। আমাদের পোলাপান তো এমনি বিয়ে পাগল। যশোরের ছেলেরা না, মোটর সাইকেলে স্কুলে, মেয়েদের স্কুল ছুটি হলে ছেলেরা কোথায় যায়? রাস্তায় দাঁড়ায় থাকে। কোথায়? কেন? উদ্দেশ্য কি? দেখার জন্য। আহা, বৌমা দেখা দোষ না, এটা জায়েজ নাই। প্রিয় ছেলেরা, তুমি যাকে বিয়ে করবে তাকেই দেখবা। অন্য কাউকে যদি দেখো সীসা গরম করে আল্লাহ চোখে ঢেলে দিবেন। তুমি যাকে বিয়ে করবা তাকেই দেখবা। আর আমাদের দেশে সব উল্টাপাল্টা নিয়ম। ছেলেরা মেয়ে দেখে, মেয়েরা ছেলে দেখতে পারে না। মেয়েরা লজ্জাশীল এরকম করে তাকিয়ে থাকে। তো বাপ বলে তোর জন্য একটা ছেলে পছন্দ করেছি, বিয়ে করবি নাহলে তোর জবাই করে দেবো। ওই বাপ কমদ আলী তোমার এই দায়িত্ব দিল কে? তোমাকে এই লিবার্টি কে দিয়েছে? মা ফাতেমার প্রস্তাব এসেছে আবু বকরের মাধ্যমে সাইয়েদনা আলীর জন্য। সেই মা ফাতেমাকে রাসূল গিয়ে বলছেন সাল্লাল্লাহু, ফাতেমা আমার সাহাবীদের মধ্যে একজন ভালো যোদ্ধা, একজন ভালো মানুষ, প্রথম যে ইসলাম গ্রহণ করেছে শিশুদের মধ্যে, সে তোমাকে প্রস্তাব করেছে। তার নাম হলো শেরে খোদা আলী। 3 দিন সময় দিলেন। কয়দিন? 3 দিন পরে
রাসূল আলীকে যখন রাসূল সম্মতি পেলেন, আলীকে বললেন মোহরানা জোগাড় করো। কি মোহরানা জোগাড় করো? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে খাই, আমার কাছে ডাল আর তলোয়ার ছাড়া আর কিছুই, যাও বিক্রি করে আসো। ওগুলো বিক্রি করে মোহরানার পয়সা জোগাড় করলেন আলী। আর আমাদের ছেলেরা বিয়ে করতে যায়, মোহরানা ধার্য করে, কিন্তু যৌতুক খায়। তোর মতো খবিশ তো শয়তানও না, শয়তানও তোর চেয়ে ভালো। কোন নবী মোহরানা আদায় করা ছাড়া বিয়ে করেন নাই, বিয়ে পড়ানো নাই। এখন আমাদের কাজী যেগুলো, এগুলো তো পয়সার দরকার। আমার কমিশনটা দিয়ে দেন, আমি চলে যাই। রাসূলের কাছে ওই মহিলা গিয়ে বলছেন আমাকে বিয়ে করেন। রাসূল চুপ করে আছেন, আবার বলছেন আমাকে বিয়ে করেন। এবার এক সাহাবী পাশ থেকে এসে বলছে, হুজুর আপনি না করলে? রাসূল মুখ তুললেন, বললেন মোহরানা কি দিবি? কয় কিচ্ছু নাই। মোহরানা জোগাড় করে আন। আরেক গরিব সাহাবী এসে বলছেন, হুজুর আমাকে বিয়ে করিয়ে দেন, মোহরানা কি দিবা? কয় শরীর ছাড়া কিচ্ছু নাই। রাসূল বললেন, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। এই চারটা সূরা যার কাছে থাকবে তাকে মেয়ে বিয়ে দিয়ে দাও। এই সূরা যে আমল করবে তার বিবাহের যোগ্যতা দান করে দেন কে? তার অভাব দূর করে দিবেন কে? বিয়ার যোগ্যতা হলো দুইটা। প্রথম হলো মোহরানা। প্রথম কি? এই ছেলেরা তোমরা ঢুকো, ব্যাগ নিয়ে ঢুকো, ব্যাগ নিয়ে ঢুকো। আমরা সূরা নহলের দিকে ঢুকছি। নাহাল, নাহাল মানে কি বলেন তো? মৌমাছি, মৌমাছি বলেন। মৌমাছি, মৌমাছি কোথা যাও? দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো। যেই দেশে মৌমাছি বেশি সেই দেশে ফলন বেশি। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মৌমাছি আমেরিকায়, আমেরিকায় ফলন সবচেয়ে বেশি। সারা পৃথিবীর অর্ধেক চাউল, প্রায় অর্ধেক চাউল হয় আমেরিকাতে। গম কি নাই? আবার যেখানে মৌমাছি বেশি সেখানে মানুষের সমৃদ্ধিও বেশি। হাফেজ যেখানে বেশি সেখানে বরকত। হাফেজ আর মৌমাছির সাথে মিল আছে না নাই? হাফেজরা একটা মধুতে 24,000 বার ঘুরে। কয়টা? একটা ফুলের ভিতরে 24,000 বার ঘুরে সেখান থেকে মধু নেয়। আর একটা হাফেজ 24-25 বার পড়ে একটা সূরা মাথায় ঢুকায়। পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবুলা, আলিফ লাম মিম যালিকাল কিতাবুলা। এই আপনারা ঢুকেন সূরা নহলের 125 থেকে আমি কথা বলেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ বলছেন তোমার রবের দিকে তোমরা ডাকো। তোমরা সবাই ডাকো, শুধু হুজুররা ডাকবে না। প্রত্যেক মুসলমান ডাকতে হবে। যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেক মানুষকে ডাকতে হবে। আমার আশেপাশে যারা আছে, আমার পরিবার যারা আছে, আগে তাদেরকে ডাকো, আগে নিজের বিবিকে ডাকো। আজকে গিয়েই বলবেন বিবি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পর্দায় থাকতে হবে। বিবিকে ওয়াজ করেন নাই, এরকম লোক বেশি না কম? বিবির সাথে কোনো কথাই বলে না, শুধু গিয়ে অর্ডার করে, বিবি খানা দেয়, খায়া গরুর মতো বেরিয়ে আসে। আজ যখন বিবির দরকার হয়, ওই কনে আসো এদ্দুর। কিন্তু রাসূল প্রথম দাওয়াত কাকে দিলেন? আল্লাহ বললেন কম্বল গায়ে দিয়ে শুইলে হবে না। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। ও কামলিওয়ালা তুমি উঠো, তুমি জাগো। তুমি ডাকলে 250 কোটি মুসলমান জাগবে। তুমি জাগো, তুমি জাগলে সমস্ত মুসলমান জেগে উঠবে। ফাআনজির সতর্ক করো। আমরা বললাম কাকে সতর্ক করব? আল্লাহ বললেন আনজির আশিরাতাকাল আকরাবিন। তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। একজন মানুষের সবচেয়ে নিকটাত্মীয় হলো তার বিবি। ঠিক তবে ঠিক। বিবি যখন সার্টিফিকেট দেয় তাকে ভালো বলে গ্রহণ করে নেবেন কে? রাসূল বলছেন খেয়ারুকুম খেয়ারুকুম ইলা নিসাইকুম। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই লোক যে তার বিবির কাছে ভালো। কথাটা বলেই বলতেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। বিবিরা সার্টিফিকেট দিলে আপনার সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে। আজকে গিয়ে বলেন তো ঘরে বিবি
আমি মাহফিল থেকে তো আল্লাহর ওলি হয়ে এসেছি, তুমি আমাকে সার্টিফিকেট দাও। বিবি বলবে তুই যে কত বড় বাঁদর, তোরে আমার চেয়ে বেশি কে চিনে? কথা কন না কেন? নেতা সাহেব বাহিরে নেতা, ঘরে গিয়ে বিবির পা ধরে পড়ে থাকে। এখন আমাদের বিবিদের উপর আমরা বড় ইনজাস্টিস করছি। একদিকে বিবিদেরকে আমরা শরীয়ত শিক্ষা দেই না, আরেকদিকে এখন আরেকটা মুসিবত চেপেছে আমাদের বাংলাদেশে। সবাই মোবাইল নিয়ে থাকে। কি নিয়ে? একটা বড় আলেম, ওর নাম বললে আপনারা চিনবেন, আমি বলবো না। ওর ঘর থেকে আমাকে কমপ্লেন দিয়েছে, যতক্ষণ মাহফিলে থাকে ঘরে আসলে মোবাইল, ঘরে আসলে কি ফেলে দেন, এই ফালতু জিনিস উড়িয়ে ফেলে দেন। কিসের ফেসবুক? ফেসবুকে ভালো বেশি না খারাপ বেশি? দুই একটা ওয়াজ শুনতে ঢুকে আর দুনিয়ার যত ল্যাংটা জিনিস আছে সব দেখে। রাতের বেলায় তো মোবাইলে ঢুকার কোনো অবস্থা নাই। কেন এটা রেখেছেন? রিক্সাওয়ালার পর্যন্ত অ্যান্ড্রয়েড সেট, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ট্রলিওয়ালা, এই যে আধুনিক সেট, এটা রাখেন। এটাও সন্ধ্যার পরে ধরেন না। আজকে 30 বছর 20 বছরের পোলাপান চোখে দেখে না, এরকম করে দেখে। কেন? মোবাইল শেষ করেছে। আর ওই শয়তান বলে গেছে সবার হাতে মোবাইল দিচ্ছেন উনি। ভালো কিছু দিতে পারলি না, বেশি বেশি কোরআনের বাগান সাজাবেন। আমাদের ছেলেদের মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোনো দেশে নাই। বিগত 20 বছর সারা দুনিয়ায় হেফজতে ফার্স্ট হচ্ছে কারা? বাংলাদেশ। এই বাবাটাকে ধরেন, এই স্যান্ডেলটা ধরো, এই একজন ধরো, পড়ে যেতে পারে। কত কষ্ট করে আসছে। আল্লাহ তাকে শাফা দান করো, আল্লাহ তার রোগটা ভালো করে দাও। আপনি অলিভ অয়েল খাবেন বাবাজি, অলিভ অয়েল খাবেন, নিয়ে যাবেন, একদম ভালো হয়ে যাবেন। ছেলেরা ঢুকো কালেকশনে, লেখন কোথায় তোমার ছেলেরা? ঢুকাও মহিলাদের ওখানে। মহিলারা নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দেন। জাকাত টাকাত কিচ্ছু দেন না, এই জন্য চোরেরা থাপড় দেয় আপনাদেরকে রাস্তায়। এগুলো কোরআনের বাগানে দিয়ে দেন। আমরা এখানে এক দল